নমস্কার। আজকে নাগরিক মনের প্রতিবেদন 2016 সালে স্কুল সার্ভিস কমিশন যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করেছিল তার দুর্নীতি সর্বত্র জানা। এবং আমরা সংবাদ মাধ্যমে প্রায়শই শুনে থাকি যে 22 লক্ষ করতে হবে, এটা নাকি নির্দেশ বিভিন্ন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দিয়েছে, এইরকম আমরা জনতা বা নাগরিক জনতা জেনে থাকি। কিন্তু এর আসল পরিসংখ্যানটা কী, সেটা সম্পর্কে আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে প্রথমে যে এই পৃষ্ঠাটি লক্ষ্য করা যাচ্ছে, এই পৃষ্ঠা অনুযায়ী মূলত এখানে গ্রুপ ডি নিয়োগের বিষয়ে আলোচনা করছি। গ্রুপ ডিতে 2016 সালে, যেটার জন্য 2008 আর 2016 সালে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তার টোটাল ভ্যাকান্সি ছিল 3956। টোটাল নাম্বার অফ ভ্যালিড অ্যাপ্লিকেন্ট ছিল 15,58,067। তার মধ্যে মেল ছিল 11 লক্ষ, ফিমেল ছিল 4,57,000। এক্সামিনেশন হয়েছিল 19/2/2017 এবং রিটেন রেজাল্ট হয়েছিল 23/6/2017। এখানে সংখ্যাটা অনেক বেশি এই কারণেই, কারণ গ্রুপ ডির জন্য যে যোগ্যতা সেটা মূলত মাধ্যমিক পাস। যারা মাস্টার ডিগ্রি করেছে, যারা এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে এপিয়ার হয়েছিল, তারাও কিন্তু অনেকেই, বেশিরভাগই গ্রুপ ডিতে এপিয়ার হয়েছিল, কারণ দীর্ঘদিন ধরে চাকরি ছিল না, চাকরির কোনো পরীক্ষা নেই, সে বিষয়ে আমরা সবাই অবগত। এবং ডেট অফ রিটেন রেজাল্ট হয়েছিল 23/6/2017 এবং ফাইনাল ভ্যাকান্সি 23/6/2017 এবং টোটাল এমপ্যানেল ক্যান্ডিডেট হয়েছিল 3924 জন এবং টোটাল রিকমেন্ডেশন ইস্যু হয়েছিল 3881 জন। নাম্বার অফ ভ্যাকান্সি রিমেইনিং ছিল 75 জন। এটা হচ্ছে গিয়ে গ্রুপ ডি সংক্রান্ত তথ্য। এরপরে আমরা জেনে নিই গ্রুপ সিতে কত পরীক্ষার্থী পরীক্ষা অবতীর্ণ হয়েছিল। এই পৃষ্ঠাটি সম্ভবত মূলত গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের জন্য, এবং এর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 8/8/2016 এবং এখানেও মাধ্যমিক পাস এবং কম্পিউটার টাইপিং টেস্ট ছিল, সেই জন্য পরীক্ষার্থী অনেকটা কমে গিয়েছিল। দেখুন, এখানে টোটাল ভ্যালিড অ্যাপ্লিকেন্ট ছিল 11,41,094, গ্রুপ ডির তুলনায় প্রায় 4 লক্ষ কম। এখানে মেল ছিল 7,65,000 এবং ফিমেল ছিল 3,75,000 এবং এই ডেট অফ এক্সামিনেশন হয়েছিল 5/3/2017 এবং টোটাল এমপ্যানেল ক্যান্ডিডেট হয়েছিল 2035 এবং টোটাল রিকমেন্ডেশন ইস্যু হয়েছিল 2037। এই সংখ্যাটি মূলত পরবর্তীকালে হয়তো ভ্যাকান্সি পেরেছিল, সেই জন্য হয়েছিল। এবং টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি ছিল, বাকি ছিল রিমেইনিং 30টি এবং টোটাল স্ট্যাটাস অফ দ্য প্যানেলের এক্সপায়ারি হয়েছিল 18/5/2019। তাহলে এখানে আমরা পরিষ্কার যে গ্রুপ ডিতে এপিয়ার হয়েছিল 15,58,067 জন এবং গ্রুপ সিতে এপিয়ার হয়েছিল 11,41,094 জন। তাহলে এই সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 15 আর 11 প্রায় 26 লক্ষ গ্রুপ সি এবং গ্রুপ ডি। এবং সেখানে গ্রুপ ডির ভ্যাকান্সি ছিল হচ্ছে গিয়ে 3956 জন, 4000 সামথিং, তার জন্য এপিয়ার হয়েছিল 15 লক্ষ এবং গ্রুপ সিতে ছিল 2066, যার জন্য এপিয়ার হয়েছিল 11 লক্ষ। তাহলে 15 এবং 11 লক্ষ প্রায় এই 26 লক্ষ বা 27 লক্ষ 6,000 পোস্টের জন্য এপিয়ার হয়েছিল। তাই অনেক সংবাদ মাধ্যমের মধ্যে নাগরিক জনতা জানতে পারে যে 22 লক্ষ এবার প্রকাশ করতে হবে। এখানে কিন্তু নবম দশম ও একাদশ দ্বাদশে মোট পরীক্ষার্থী ছিল প্রায় 2,79,000 বা 91,000। নবম দশমে 1,41,000 আর একাদশ দ্বাদশে 1,30,000, এইরকম একটা সংখ্যা ছিল, সেটা আগের প্রতিবেদনে আমি জানিয়েছি। তাই নাগরিক জনগণের মনের এই যে ধারণাকে সুস্পষ্ট করার জন্য আমার এই প্রতিবেদন। মোট গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে 6,000 পোস্টের জন্য 26 লক্ষ পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। ধন্যবাদ।